নমস্কার সকলকে। আমরা দক্ষিণ দিনাজপুর পুলিশ তরফ থেকে আজকে একটা প্রেস কনফারেন্স করতে চলেছি, যেটাতে আমরা এনডিপিএস কেসের একটা বড় সাফল্য আমাদের জানাতে চাই, যেটাতে বিপুল পরিমাণে আমরা ক্যাশ সিজার এবং কোডিং বেস কফ সিরাপ স্মাগলিং जो ব্যাপার চলছে ওটাও বিপুল পরিমাণে আমরা কফ সিরাপ বটল সিজ করতে পেরেছি, রিকভার করতে পেরেছি একটা আনডিসক্লোজড হাইডআউট থেকে। গত জুলাই মাসে আমাদের একটা সোর্স ইনপুটে একটা গাড়ি থেকে আমরা প্রায় 1500 বোতল কফ সিরাপ রিকভার করি। অনেক দিন ধরে ব্যবসা করতো আমরা ধরতে পারি, ওর কাছ থেকে অনেক ইনভেস্টিগেশন করা হয়, হরিরামপুর থানায় স্পেসিফিক কেস করা হয়। তারপরে জানা যায় যে ওর আরো অ্যাসোসিয়েট আছে এখানে যারা অনেক দিন ধরে ব্যবসা করছে। ওর অ্যাসোসিয়েটের মধ্যে একজন এর আমরা ট্র্যাক করতে পারি, তাকে আমরা কালকে হরিরামপুর থানা এরিয়া থেকে ধরতে পারি। জাস্ট স্টার্ট করার আগে আমার পর ওর একটা আনডিসক্লোজড হাইডআউট গোডাউন যে লোকেশন ছিল, ওখান থেকে ওল্ড মালদাট এই গোডাউন একটা লোকেশন ছিল, ওখানে ও আমাদেরকে নিয়ে যায়। ওর স্টেটমেন্ট অনুযায়ী ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে আমরা ওখানে রেড করি আর প্রায় 2,40,97,380 টাকা ক্যাশ আমরা পাই, যার কোনো অ্যাকাউন্ট নেই। আর আমরা পাই 9,000 বোতল কোডিং বেস কফ সিরাপ, जो एस्कफ ব্র্যান্ডে আছে, যার ম্যানুফ্যাকচারিং ল্যাবরেট ফার্মাসিউটিক্যালের আছে হরিয়ানা পানিপতে। ওটা এখানে কিভাবে এসছে, কিভাবে ওটা ফার্দার কাকে দেওয়া হতো, এসব জিনিস আমরা ডিটেলে তদন্ত করছি। ওই গোডাউন থেকে আমরা একটা ক্যাশ কাউন্টিং মেশিনও পাই, 20 গ্রাম সোনা পাই এবং 7 মোবাইল ফোন পাই। আর যাকে কালকে ধরেছি ওর কাছ থেকে একটা 4 হুইলারও রিকভারি পাই। ये পুরো ক্যাশ অ্যামাউন্ট এবং পুরো যে অন্যান্য জিনিস নেওয়া আছে, এটা জানা গেছে যে এটা অনেক দিন ধরে যে কোডিং বেসড কফ সিরাপ এবং হতে পারে অন্যান্য নার্কোটিক স্মাগলিং যে চলতো এখানে, ওটা থেকেই এই প্রসিডস অফ ক্রাইম ইনকাম আছে। এটা আমরা হরিরামপুর থানার কেসের সঙ্গে কোর্টে প্রেয়ার করে ট্যাগ করব এবং এনশিওর করব যে এনডিপিএস অ্যাক্টের অন্তর্গত जो लीगल प्रोविजन আছে এবং এদের পুরো সম্পূর্ণভাবে ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন পুরোভাবে আমরা কমপ্লিট করতে পারি, লিগ্যাল প্রভিজন মেনে আমরা কমপ্লিট করতে পারি আর এন্ড অবধি আমরা যেতে পারি, ইয়ে আমাদের প্রয়াস থাকে। এবার এটার জন্য আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তো এক এক করে কাইন্ডলি বলুন। স্যার, যে যারা অ্যারেস্ট হয়েছে তাদের নামগুলো কাইন্ডলি বলেন এবং কি তাদের ডিটেইলস। যারা অ্যারেস্ট হয়েছে, যেটা বললাম গত মাস যে অ্যারেস্ট হয়েছিল একটা মৃদুল ঘোষ বলে একজন ব্যক্তি, যার বাড়ি গঙ্গারামপুরে আছে, ওর সঙ্গে 4 জন আরও অ্যারেস্ট হয়েছিল। সেদিন টোটাল 5 হয়েছিল। 5 জুন 2026 হরিরামপুর থানা কেস নম্বর 263/26। কালকে যারা অ্যারেস্ট হয়েছে 3 জন অ্যারেস্ট হয়েছে, তাদের নাম মেন আছে পিন্টু সরকার এবং গোপাল চাকি আর সুশান্ত হালদার। ये জানা গেছে যে এরা অনেক দিন ধরে মৃদুল ঘোষ এবং পিন্টু সরকার এবং গোপাল চাকি এই ব্যবসার সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছে। এই ব্যবসার পুরো র্যাকেটে অনেক জনকে এরা ইনভলভ করেছে, অনেক জনকে অ্যাডিক্ট করেছে, অনেক ক্ষতি করেছে। এই এক একটা জিনিস কিন্তু আমরা ইনভেস্টিগেশনে, ইন্টারোগেশনে, রিমান্ড পিরিয়ডে নিয়ে এক্সপ্লোর করে ডেপথ অবধি যাব। এগুলো দেখা গিয়েছে যে আমাদের দক্ষিণ দিনাজপুর যে সীমান্ত রয়েছে, বাংলাদেশে এই ফেন্সিডিলের প্রচুর চাহিদা রয়েছে। এগুলো কি বাংলাদেশের অভিমুখে নিয়ে যাওয়ার একটা এদের র্যাকেট? প্রাইমা ফেসি যে জানতে পেরেছি যে মূল উদ্দেশ্য ওই আছে যে প্রফিটের জন্য এটা বাংলাদেশে পাচার করার, বর্ডার ফেন্স পার করে কোনোভাবে এটা পাচার করার জন্যই এই উদ্দেশ্যেই এখানে রাখা ছিল। এবং এটাও জানতে পারি যে এরকম বিভিন্ন গোডাউন আছে যারা এরকম রাখছে, তো সেটা আমাদের উদ্দেশ্যে আছে যে আমরা সব কোটাকে ধরতে পারি।